এমন একটি মাসে উপনীত হয়েছি যে মাসটি হলো আমাদের আমলগুলো পরিচর্যা করার মাস। এখন যদি আমরা পরিচর্যা করি তাহলে সামনে রমজান আসছে, রমজানুল মুবারক, এই মাসটির পরিপূর্ণ সওয়াব আমরা আমাদের ঘরে নিতে পারবো। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শাবান মাসকে সিয়াম সাধনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা শাহর রমাদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূলকে আমি রমজান মাস ছাড়া আর অন্য কোনো মাসে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ সিয়াম পালন করতে দেখিনি। ওমা রাআইতুহু, আর আমি তাকে এটাও দেখিনি, ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান, শাবান মাসের চেয়ে অধিক আর অন্য কোনো মাসে সিয়াম সাধনা করতে দেখিনি। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসে সবচাইতে বেশি সিয়াম সাধনা করতেন। এটার কারণটা কি? এটা কারণটা আমি এর আগে বলেছি যে রজব, শাবান এবং রমাদান এই তিনটি মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে প্রমাণিত হয়। রজব মাস আসলেই প্রস্তুতি গ্রহণ করে, অর্থাৎ ফসলকে ভালো করার জন্য বীজ রোপণ করতে হবে। রজব মাসে বীজ বপন করলেন, শাবান মাসে এই বীজগুলোকে পরিচর্যা করে আপনাকে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে তিনি মাজাই এবং সাহাবীরা তাদের লুঙ্গি বা তহমদ তারা টাইট করে বাঁধতেন। কেন টাইট করে বাঁধতেন? অর্থাৎ আমলের দিক দিয়ে তারা এই 2 মাসের মধ্যে তারা এত পরিপক্কতা লাভ করতেন যেন সিয়াম ও রমাদান এগুলো যেন তার কাছ থেকে ছুটে না যায়। কারণ আপনি দীর্ঘদিন থেকে সিয়াম রাখেননি, হঠাৎ করে সিয়ামের সাথে আপনার অ্যাডজাস্ট হতে সময় লাগবে। আপনার এই সিয়ামের সাথে অ্যাডজাস্ট আপনি দেখবেন আপনার সমাজের অনেকেই রমজান মাস আসলে গ্যাসের মাত্রা বেড়ে যায়। কত রকমের ওজর, ওয়াইন কুনতুম, তোমরা যদি কি হও, অসুস্থ হও, তাহলে তোমরা ওই দিনগুলোকে গুনে রাখো। ও খালি গুনতেই থাকে, কোনোদিন নাইটি আর পূর্ণ করতে পারে না। বিভিন্ন রকমের অসুখের অজুহাত দিয়ে তারা এই সিয়ামকে তারা আদায় করে না। তো এই মাসটি, শাবান মাসটি অধিক সিয়ামের মাস এজন্যই যে আপনি এই মাসে আপনার আমলগুলোকে পরিচর্যা করবেন। যে তাহাজ্জুদের সালাত কম পড়তেন, এই সময় একটু তাহাজ্জুদের সালাতকে বেশি মাত্রায় করা, কারণ কিয়ামুল লাইল যেটা আপনি সহজে করতে পারেন। অন্যান্য মাসে কোরআন তেলাওয়াত যেটুকু করতেন, একটু এই মাসটাতে শাবান মাসে একটু কোরআন তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে দিলেন, যেন আপনি কোরআনের মাসকে আপনি ইজ্জত করে কোরআনের মাসের জন্য আপনি কোরআনটা একাধিক খতম দিতে পারেন, একাধিক ভাবে আপনি তেলাওয়াত করতে পারেন। তো এটা হলো, এই জন্য এটা শাবানকে বলা হয়েছে প্রস্তুতির মাস। সম্মানিত সুধী, আরেকটি হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উসামা ইবনে যায়েদ তিনি বলছেন, قال, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে বললাম, লাম আরাকা তাসুমু মিন শাহরি মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান, তুমি শাবান মাসে যত অধিক সংখ্যক সিয়াম সাধনা রাখো, আর আমি অন্য মাসে এতটা আপনাকে সিয়াম সাধনা রাখতে দেখি না। তাআলা, তিনি বললেন, যালিকা শাহরুন, ওটা এমন একটি মাস, ইয়াগফুরুন নাসু আনহু, মানুষ এই মাস থেকে গাফিল থাকে, উদাসীন থাকে। সেটা কি? বাইনা রজব ও রমাদান, রমজান এবং রজবের একটি মাস। ও হুয়া শাহরুন, এমন একটি মাস যেটা তুরফাউ ফীহিল আমাল, যে এই মাসে আল্লাহ তাআলার কাছে আমলগুলো কি হয়? উঠানো হয়। ইলা রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। ফা উহিব্বু আন ইয়ারফা আমালি আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি চাই, ভালোবাসি, পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর কাছে এমন অবস্থায় উঠানো হোক যে আমি রোজাদার,
আমি সাইম, আমি রোজা রেখেছি, এমন অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে উঠানো হোক। তাহলে বোঝা গেল এই মাসের অধিক সিয়াম রাখার অন্যতম কারণ হলো এই মাসে আল্লাহ তাআলার কাছে সিয়ামগুলো উঠানো হয়। অতএব কেউ যদি অন্যান্য মাসে ধারাবাহিকভাবে সিয়াম রেখে থাকে, তাহলে তার জন্য এই মাসটি সারা মাস সে সিয়াম রাখতে পারবে। অর্থাৎ আপনি এই মাসের ফজিলত নিতে যদি চান, তাহলে আপনি 1 তারিখ থেকে সেই 14 তারিখ পর্যন্ত আপনি সিয়াম সাধনা করতে পারেন একটানা। কিন্তু যখনই অর্ধ শাবান আসে, তখনই আপনার সিয়ামকে বন্ধ করে দিতে হবে। কেন করতে হবে? কারণ আপনি ইতিপূর্বে পুরা মাসকে আপনি সিয়াম সাধনা করতেন না। এই মর্মে একটি সহিহ হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন, ইজাম তাসাফা শাবান, শাবানে যখন অর্ধ শাবান হয়, ফালা তাসুমু হাত্তা রমাদান, তোমরা রোজা রেখো না রমজান পর্যন্ত। অর্থাৎ নিসফে মিন শাবান যখন হয়, তখন থেকে তুমি রোজা বন্ধ করে দাও। এই 2 হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সর্বাধিক সিয়াম সাধনা করেছেন এবং এই মাসে তার আমলটাকে উঠানো হয়। এই 2টি হাদিসের মধ্যে আমরা বাহ্যিক দৃষ্টিতে বৈপরীত্য দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এখানে কোনো বৈপরীত্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাতে মুসলিম উম্মার জন্য তাওয়াসসু রেখেছেন, অর্থাৎ প্রশস্ততা রেখেছেন। যারা অন্য মাসে সাধারণভাবে সিয়াম রেখেছে, বেশি বেশি সিয়াম রেখেছে, অর্থাৎ সোমবারে রোজা রেখেছে, বৃহস্পতিবার সিয়াম সাধনা করেছে, আইয়ামের বীজের রোজা রেখেছে, এরকম ভাবে যারা রোজা রেখেছে, তারাও এই মাসের অর্থাৎ এই শাবান মাসের শুরু থেকে এইভাবে একেবারে মানে রমজান মাসের 2-1 দিন আগে থেকে, মানে শেষের রোজাটা রাখা নিষেধ আছে, 2-1 দিন আগ পর্যন্ত সে এই সিয়ামটা কন্টিনিউ করতে পারবে। কিন্তু আগের মাসে আইয়ামের বীজও সিয়াম সে রাখে নাই, বা সোমবার বৃহস্পতিবার রোজা রাখে নাই, এমন ব্যক্তি সে শাবান মাসের 1 তারিখ থেকে 14 বা সর্বোচ্চ 15 তারিখ পর্যন্ত সে সিয়াম সাধনা করতে পারবে। তবে সে শবে বরাতের নামে বা সে নিয়তে করলে এই সিয়ামগুলো সবগুলো বাতিল বলে গণ্য হবে। কারণ নিসফে শাবানের যেই হাসান পর্যায়ের হাদিস যেটা আসছে, যে হাদিসের মানে ফজিলত সাব্যস্ত হয়, মুহাদ্দিসিনে ইকরাম অনেকেই হাদিসটাকে দুর্বল বলেছেন, কেউ কেউ সহিহ বলেছেন। যারা সহিহ বলেছেন তারা বুঝিয়েছেন যে এই দিনের অর্থাৎ শবে বরাত বা নিসফে শাবানের অর্থাৎ শাবান মাসের অর্ধাবধি সময়ে এই রাত্রের একটা ফজিলত আছে, কিন্তু আমলবিহীন ফজিলত। সে হাদিসটা কি? সে হাদিসটার দিকে আমি পরে যাচ্ছি। আপনাদের কাছে আমি যেই মুদ্রা কথাটা আমি বলতে চাচ্ছি, সেটা হলো এই শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক সিয়াম সাধনা করতেন। আপনি যদি এই মাসে সর্বাধিক সিয়াম সাধনা করতে যান, তাহলে আপনার কাছে 2টা রাস্তা আছে। 1 নম্বর রাস্তা হলো, আপনি যদি অন্য মাসগুলোতে একাধিক সিয়াম সাধনা করে থাকেন, সোমবারে এবং বৃহস্পতিবার সিয়াম সাধনা করে থাকেন, আইয়ামের বীজের রোজা যদি রেখে থাকেন, তাহলে আপনি এই মাসের 15 তারিখের পরেও সিয়াম সাধনা করবেন। আর যদি আপনার এরকম অভ্যাস নেই, এই মাসের ফজিলত আপনি শুধু যদি নিতে চান, তাহলে আপনি সিয়াম সাধনা করবেন সেই 15 তারিখের পূর্ব পর্যন্ত। এটি হলো এই মাসআলার উপরে এক গ্রহণযোগ্য ফতোয়া। এটা আরব ওলামা সহ আমাদের দেশের যে বিদ্বানরা আছেন, তারা এইভাবে এই কয়েকটা হাদিসকে সমন্বয় করেছেন। আপনি কি মাদ্রাসা লাইনে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? মদিনা ইউনিভার্সিটি থেকে ফারিক অভিজ্ঞ মাদানী শিক্ষকদের তত্ত্বাবধানে এবং ভিআইপি আবাসিক সুবিধায় আপনার সন্তানকে কোরআন হাদিসের বিশুদ্ধ শিক্ষায় যুগ শ্রেষ্ঠ আলেম ও দায়ী ইলাল্লাহ হিসেবে গড়ে তুলতে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা সবার থেকে আলাদাভাবে অঙ্গীকারবদ্ধ। শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখায় বালক এবং বালিকা উভয় বিভাগে শিশু শ্রেণী থেকে দাওরায়ে হাদিস ক্লাস পর্যন্ত আবাসিক, অনাবাসিক এবং ভিআইপি আবাসিক সুবিধায় ভর্তির রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ।
গতানুগতিক পাঠ্যক্রম থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে সম্পূর্ণ ভিন্নতা, কারণ আমরা অভিজ্ঞ মাদানী উস্তাদ দ্বারা শিক্ষার্থীদের পাঠদান করানো সহ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং স্কুল কলেজ এর সমন্বয়ে একটি আধুনিক যুগোপযোগী সিলেবাস অনুসরণ করে পাঠদান করে থাকি। এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে সরকারি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ। আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ারের সাথে সাথে আমাদের রয়েছে ভিআইপি আবাসিক সুবিধা, 3 বেলা উন্নত মানের খাবার এবং এসি রুমে থাকার সুব্যবস্থা। সার্বক্ষণিক সিসিটিভির আওতায় শিক্ষার্থীরা থাকেন 24 ঘন্টা উস্তাদদের নিগরানিতে। শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে দেশ বরেণ্য ইসলামিক স্কলারগণের মাধ্যমে আমরা আয়োজন করে থাকি সাপ্তাহিক, মাসিক প্রশিক্ষণ সহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠান। আমাদের বালিকা শাখাটি সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে পরিচালিত হয়ে থাকে আলহামদুলিল্লাহ। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্ক্রিন টিভি, সাউন্ড সিস্টেমের মাধ্যমে পাঠদান প্রদান করা হয়। কোরআন সুন্নাহর আলোকে আপনার সন্তানের বিশুদ্ধ দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে যে কোনো সময় ভিজিট করুন আমাদের ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা ক্যাম্পাস। এই আহ্বান শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ এর পক্ষ থেকে।